ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলতেছেন, বন্ধু ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আপনাকে কদর দান করছি। কদর, যে কদরের রজনীর মধ্যে আমি আল্লাহ কোরআনে কারীমকে আপনার উপর নাজিল করছি, কোরআনে কারীমকে আপনার উপরে অবতীর্ণ করছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, বন্ধু লাইলাতুল কদরটা কি, এটা কি আপনি জানেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন কইরা আবার নিজে উত্তর দিয়া দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, লাইলাতুল কদর এটা একটা রাত, যেই রাতটা হাজার মাসের চাইতে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মুখনের সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাহে রমজানে মাগফিরাতের দিনগুলোর সর্বশেষ দিনটিতে, সাথে আবার আরেকটা যুক্ত হয়েছে পবিত্র জুমার দিন। এই জুমার দিন আপনাকে আমাকে মসজিদে এসে আসার এবং বসার, সাথে কিছু দিনই কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান মালিকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের মধ্যে অসংখ্য সূরার মধ্যে থেকে একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিনকে কেন্দ্র করে, একটা রাত্রিকে কেন্দ্র করে পবিত্র মাহে রমজানুল মুবারকের মধ্যে বিশেষ একটা দিনকে নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল কদরকে নাযিল করেছেন। সূরাতুল কদর, যেটাকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর নামে অভিহিত করেছেন। লাইলাতুন অর্থ হচ্ছে রাত, আর কদর অর্থ হচ্ছে সম্মানিত, গুরুত্বপূর্ণ। তো লাইলাতুল কদর অর্থ ধারায় যে পবিত্র মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাত, যেই রাতটা ইতিপূর্বে আর কোনো উম্মতদেরকে দেওয়া হয়নি, কোনো উম্মতের, কোনো নবীর উম্মতদেরকেও এই রাতটা দেওয়া হয়নি, একমাত্র উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ তাআলা দান করছে। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি লাইলাতুল কদরকে সম্মানিত রাত হিসাবে অভিহিত করেছি।
এই রাতের মধ্যে যদি কোনো বান্দা, কোনো গুনাহগার বান্দা যদি ইবাদত করে আমি আল্লাহকে রাজি খুশি করাইতে পারে, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে বলে আমি ওই বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের মধ্যে তিনটা বৈশিষ্ট্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে রাসূল, নিশ্চয়ই আমি আপনাকে লাইলাতুল কদর দান করছি। এই লাইলাতুল কদরের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে লাইলাতুল কদর, এটা হাজার মাসের চাইতেও অধিক প্রিয়, অধিক শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে লাইলাতুল কদর বলে এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে কোরআনকে রাসূলের উপরে অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে এই রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে তার সঙ্গী সাথী বাহিনীদেরকে নিয়ে, সাথে আরো অনেক ফেরেশতাদেরকে নিয়ে এই রাত্রিতে জমিনের মধ্যে অবতরণ করেন। তার মানে বোঝা গেল যে এই রাতটা অনেক দামি, অনেক সম্মানিত। এক সাহাবী বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বনি ইসরাঈলের একজন নেককার, একজন আবেদের ঘটনা শুনাইতেছেন। আল্লাহর নবী বলে যে বনি ইসরাঈলের মধ্যে একজন লোক ছিলেন যিনি 1000 বছর পর্যন্ত এরকম 1000 মাস তিনি এরকম আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন। যুদ্ধ করে বলে এমন যুদ্ধের মধ্যে তিনি নিমজ্জিত ছিলেন যে তরবারিটা পর্যন্ত হাত থেকে রাখা নেই। অর্থাৎ এই পুরো সময়টা তিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে তিনি আল্লাহর নৈকট্যকে অর্জন করেছেন। তো বলে নৈকট্য অর্জন করার কারণে আল্লাহ তাআলার একবারে কাছাকাছি চলে গেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্যে ওই লোক একজন বান্দা ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে এই হাদিস বর্ণনা করার পরে সাহাবায়ে কেরাম ঈশান্বিত হয়ে বলতেছে, আল্লাহ নবী, পূর্বিকার জমানার লোকেরা তো বিশাল বিশাল হায়াত পাইত, তারা দীর্ঘদিন পর্যন্ত জমিনের মধ্যে থাকতো, তারা বেশি বেশি নেক আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করছে, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করছে। বলে আমরা কি আর সে সুযোগ পাব? এই কথা শোনার পরে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়া আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করে দিয়েছেন একটা সূরা স্বয়ং এই রাতকে কেন্দ্র করে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলতেছেন, বন্ধু, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আপনাকে কদর দান করছি। কদর
যে কদরের রজনীর মধ্যে আমি আল্লাহ কোরআনে করিমকে আপনার উপর নাজিল করছি, কোরআনে করিমকে আপনার উপরে অবতীর্ণ করছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব ওমা আদরাকা মা লাইলাতুল কদর। বন্ধু, লাইলাতুল কদরটা কি, এটা কি আপনি জানেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন কইরা আবার নিজে বুঝিয়া দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, লাইলাতুল কদর এটা একটা রাত, যেই রাতটা হাজার মাসের চাইতে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 1000 মাস থেকে অধিক প্রিয়। আপনি চিন্তা করে দেখেন, আপনি আমল করবেন এক রাতে, কিন্তু আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে 1000 মাসের সওয়াব লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 মাস আপনি হিসাব করে দেখেন, হিসাব করার পরে দাঁড়াবে যে 84 বছর 4 মাস। কয় বছর? 84 বছর 4 মাসের ইবাদত যদি আপনি করেন, ওই একটা রাত্রের মধ্যে যদি আপনি ইবাদত করেন, ওই পরিমাণ ইবাদত আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, 84 বছরের মানুষ এখানের মধ্যে আছে কিনা? থাকলেও তো একজন আছে নাকি? বলে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা হায়াতকে কমিয়ে দিয়েছেন, কিন্তু পূর্বেকার জমানার উম্মতরা অধিক পরিমাণে হায়াত পাইতেন, 200 বছর 500 বছর। যেমন নূহ আলাইহিস সালাম 1000 বছর বাঁচছেন, তো 950 বছর উনি মানুষকে দাওয়াতি দিয়েছেন। এর 50 বছর পরে নূহ নবী ইন্তেকাল করছেন। অন্যান্য মতে আছে 1150 বছর বাঁচছেন। তো যাক, বোঝা যায় যে পূর্বেকার জমানার লোক এরকম, তারা দীর্ঘ হায়াত পাইত আর দীর্ঘ হায়াত আমল করত। কিন্তু উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মধ্যে রাখা হয়েছে। বলে এর কোটা অতিক্রম করতে পারছে সামান্য কিছু লোক, অর্থাৎ 70 অতিক্রম করতে পারছে অল্প কিছু লোক, সবাই এর মধ্যে ইন্তেকাল করে যায়। তো বলে এই অল্প সময়ের মধ্যে উম্মত যদি বাইসা নেক আমলগুলা করে, বলে দেখা যায় পূর্বেকার জমানার লোকেরা 1000 বছর 2000 বছর বাইসা যেটুকু নেক আমল করছে, আমার উম্মতে মুহাম্মদের নেক আমল যদি খোলা হয়, তাহলে দেখা যাবে এর চাইতে এরকম অধিক পরিমাণে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, সময় অল্প হইলেও আল্লাহ তাআলা আমাদেরকে এমন এমন কিছু অফার দিয়েছেন, এমন এমন কিছু আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছেন, যেই সময়টাতে যদি আমরা নেক আমল করি, তাহলে তাদের থেকেও আমাদের নেক আমল বেশি হবে। যেমন আপনি যখন কোথাও যাবেন, মার্কেটে যাবেন, দোকানদার সেল বেশি হওয়ার জন্য, যাতে করে মানুষ বেশি কিনে, এই জন্য পণ্যের দামকে একটু কমায় দেয় নাকি? বলে পণ্যের দামটা কমায় দিলে যাতে করে মানুষ এরকম বেশি নিতে পারে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দা, আমি বান্দাকে বানাইলাম, আমি বান্দাকে সৃষ্টি করলাম, বান্দার পিছে আবার শয়তান একজন লাগায় দিছি, যেই শয়তান ধোঁকা দেওয়ার কারণে বান্দা বেশি নেক আমল করতে পারে না, গুনাহ করে। বলে এই জন্য আমি মাঝে মাঝে কিছু অফার ছাড়ি, অফার। বলে এই সময়গুলোর মধ্যে যদি বান্দা আমার ইবাদত করতে পারে, সময়গুলোর মধ্যে যদি বান্দা আমি আল্লাহকে ডাক দেয়, বলে আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে আমি আমার বান্দাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই লাইলাতুল কদর রজনীর মধ্যে, এই লাইলাতুল কদরের মধ্যে জমিনের মধ্যে তিনি জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দেন। জিবরাইল আলাইহিস সালাম তার সৈন্য বাহিনী নিয়ে বাইতুল্লাহর উপরে হাদিসের মধ্যে পাওয়া যায় সবুজ কালারের একটা পতাকা নিয়ে তিনি এরকম দাঁড়ায় থাকেন, আর তার সহযোগী ফেরেশতাদেরকে দুনিয়ার আনাসে কানাসের মধ্যে পাঠায়া দেন। যা দেখে যে তিনি বইলা দেন, যেই মানুষটা দোয়া করে, যেই মানুষটা এই রজনীর মধ্যে কোরআন তেলাওয়াত করে, যেই মানুষটা এই রজনীর মধ্যে নিজের গুনাহের জন্য ক্ষমা চায়, ওই মানুষটার সাথে সাথে তোমরাও আমিন বলবা। ফেরেশতারা বিভিন্ন জায়গায় জমিনের মধ্যে ছড়া ছিটা যায়। যেই মানুষগুলা এই রজনীর মধ্যে কোরআন তেলাওয়াত করে, যেই মানুষগুলা এই রজনীর মধ্যে আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা চায়, তাদের গুনাহের জন্য ক্ষমা চাওয়ার পরে ফেরেশতারা তাদের সাথে আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনার দোয়ার সাথে আমিন বলে। দুনিয়ার মধ্যে কিছু কিছু সময়ের মধ্যে, আগে তো আল্লাহ নবী যখন ছিলেন তখন তো জিবরাইল আলাইহিস সালাম প্রতিনিয়ত আসতেন, কিন্তু এখন আর প্রতিনিয়ত আসে না। এখন কিছু কিছু গুরুত্বপূর্ণ দিন আছে যে দিনগুলোর মধ্যে এরকম হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসেন। তো এই রজনী দ্বারা বোঝা যায় যে বিশাল বড় মহত্ব এবং গুরুত্ব এই রজনী। বলে এই ফেরেশতারা কতক্ষণ পর্যন্ত থাকে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলে এই ফেরেশতারা ফজরের আজান পর্যন্ত, অর্থাৎ শবে সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত বান্দার জন্য জমিনের মধ্যে আইসা দোয়া করতে থাকে তার মাগফিরাতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই রজনী অনেক দাম নাকি? এই রজনীর মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বলে এই রজনীর মধ্যে যদি কোনো ব্যক্তি ঈমান এবং ইয়াকিনের সহিত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, কোরআনে কারীমকে তেলাওয়াত করে, নিজেদের গুনাহের জন্য এরকম ক্ষমা চায়, তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতটা হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের মধ্যে আমাদের করণীয় হচ্ছে আমরা নিজেরা নিজেদের গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব, নিজেদের গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করব। পিছনে যেই নেক আমলগুলো ছুটে গেছে, পিছনে আমার যেই নেক আমলগুলো অবহেলায় আমি করতে পারি নাই, ওই নেক আমলগুলোর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয়, এই দোয়ার বলে লাইলাতুল কদর। এই কদরের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা এরকম যায়, বান্দার আমলনামার রিপোর্ট দেয় যে দুনিয়ার মধ্যে আপনার ওই বান্দাটা এই রজনীর মধ্যে ঘুমায় না। বলে রমজান তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, রমজান তো আমাদের কাছ থেকে এরকম চলে যাচ্ছে। বলে ধরেন আপনি যদি 50 বছর বাঁচেন, 70 বছর বাঁচেন, এখন বয়স আপনার 40 বছর, বলে এই 40 বছরের মধ্যে আপনার 40টা লাইলাতুল কদর চলে গেছে। আপনার বয়স এখন 50 বছর চলতেছে, বলে এই 50 বছরের মধ্যে আপনার 50টা লাইলাতুল কদর চলে গেছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই মহা রজনী মহা সম্মানিত দিনকে আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে বান্দা তাকওয়াওয়ালা হইতে পারে, যাতে করে বান্দা পরিপূর্ণ মুত্তাকি হইতে পারে। আর মুত্তাকি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র রমজানুল মুবারকে শেষ দশকের আরেকটা আমল হচ্ছে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, কোন বান্দা যখন রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফ করবে, কোন বান্দা যখন রমজানের শেষ দশকের মধ্যে আমি রবের জন্য ইতিকাফ করবে, কোন বান্দা যখন রমজানের শেষ দশকে ঘর বাড়িকে রাখা আমি রবের ডাকে সাড়া দিয়ে মসজিদের মধ্যে আসবি, বলে আমি আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় দুইটা কবুল উমরা এবং 2টা কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। 2টা উমরা করলে যে সওয়াব এবং 2টা কবুল হজের যে সওয়াব, এই সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে লিখে দিবে। বলে এখন আমাদের মধ্যে দেখা যায় যে আমরা ইতিকাফে করি না। ইতিকাফ হচ্ছে 3 ধরনের, যেমন ওয়াজিব ইতিকাফ, ফরজে কিফায়া আর নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হচ্ছে কোনো ব্যক্তি যদি নিয়ত করে যে আমার অমুক কাজটা হয়ে গেলে বা আমি সুস্থ হয়ে গেলে 3 দিন 10 দিন 5 দিন বা 40 দিন আল্লাহর রাস্তায় ইতিকাফ করব বা আল্লাহর ঘরে ইতিকাফ করব, বলে তাহলে ওই ব্যক্তির উপরে এটা আবশ্যক হয়ে গেছে যে তার উপরে এটা ইতিকাফ করতে হবে, যদি না করে তাহলে সে গুনাহগার হবে। ইতিকাফের 2 নম্বর প্রকার হচ্ছে কোন ব্যক্তি যদি সে রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফ করে, বলে এটা এলাকাবাসীর উপরে হচ্ছে ফরজে কিফায়া। জানাজার নামাজ পড়া যেরকম ফরজে কিফায়া, রমজানের মধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে একজন হইল ইতিকাফ করা, এটা ফরজে কিফায়া। যদি রংপুরা এলাকার মধ্যে কোনো ব্যক্তি ইতিকাফ করে নাই, তাহলে পুরা মহল্লাবাসী পুরা এলাকাবাসী এই যে ইতিকাফ করবে না সবাই এর গুনার ভাগীদার হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর ইতিকাফ হচ্ছে নফল ইতিকাফ। এটা যে কোনো সময় করা যায়। ধরেন আপনি এখন মসজিদে আসছেন, আপনি ধরেন জোহরের পরে মসজিদে আসছেন, নিয়ত করছেন যে আমি ইতিকাফ করতেছি, কিছু সময় আপনি ইতিকাফ করছেন, পরে চলে গেছেন, এটা হচ্ছে নফল ইতিকাফ। কিন্তু রমজানের শেষ দশকের ইতিকাফ এটা হচ্ছে ফরজে কিফায়া। এলাকাবাসীর পক্ষ থেকে যদি কেউ না করে, পুরা এলাকাবাসীর পক্ষ থেকে যদি একজন লোক না পাওয়া যায় যে ইতিকাফ করে নাই, তাহলে পুরা এলাকাবাসীর উপরে ফরজে কিফায়ার তরক করার কারণে পুরা এলাকাবাসী এরকম গুনাহগার হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, অনেক বৃদ্ধ বাবারা আছে, অনেক বৃদ্ধ ভাইরা আছে, যুবক ভাইরা আছে, বাড়িতে তো কোনো কাজ নাই, ছেলে চাকরি করতেছে, আপনার তো কোনো কাজ নাই নাকি? ছেলে এরকম কাজ করতেছে, ছেলে কামাই করতেছে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার ঘরের মধ্যে তো একটা কাজ নাই, না থাকলেও চলে, বলে মসজিদের মধ্যে এসে আপনি ইতিকাফটা করেন। ইতিকাফটা করেই বলে এই দিনের মধ্যে আপনি যে লাইলাতুল কদর পাবেন এটা নিশ্চিত। যেমন হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাস শুরু হয়ে যাইতেন, তখন পুরা রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ নবী ইতিকাফ করতেন মসজিদের মধ্যে। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে সাহাবায়ে কেরামরা অনেক রমজানের শুরুতে আল্লাহ নবীর সাথে মসজিদের মধ্যে আসছে ইতিকাফ করার জন্য। যখন 17-18 জন হয়েছে, সবাই এরকম বাইরে চলে গেছে আল্লাহ নবীর মসজিদের মধ্যে রাখা। কেন? বলে এতদিন ধরে আসি, ভাল লাগে না। কারণ নবীর ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমান তো এক না। নবীর ঈমান হচ্ছে খুব আলা তবকার ঈমান। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, হে সাহাবারা, তোমরা রমজানের ইতিকাফ করছো, যেটার জন্য ইতিকাফ করছো, আর এটা তো এখনো আসেই না, এটা তো সামনে।
বলে আর তোমরা এতেকাপ ছুঁয়ে এরকম বাড়িতে গিয়ে বয়ে রয়েছ, বলে এটা তো তোমাদের জন্য কাম্য না। বলে এতেকাপটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এরকম লাইলাতুল কদরটা যে আসবে এটা উম্মতকে জানায় দিয়েছেন। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ লাইলাতুল কদরটা কবে হবে এটা একটু জানায় দেন। পরে আল্লাহ তাআলা নিষেধ করছে, অর্থাৎ আল্লাহ নবীকে ভুলায় দিয়েছে। কবে লাইলাতুল কদর হবে এটা ভুলায় দিয়েছে। কেন ভুলায় দিয়েছে? বলে যদি এটা উম্মতকে বইলাই দিত, যে আল্লাহ নবী যে বইলাই দিত যে অমুক দিন লাইলাতুল কদর হবে, দিনটা যদি নির্দিষ্ট করে দিত, তাহলে সারা বছর উম্মত নামাজ নাই, রোজা নাই, খালি ওই দিন আয় মসজিদের মধ্যে আসতো। তবে আল্লাহর ওয়াদা ওই দিন তো আসছে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন নাকি? এই জন্য আল্লাহ তাআলা বলছে যে রাসূল আপনি এটার জন্য আমার কাছে চাইবেন না যে এটা কবে হবে, আমার কাছে এটা আবদার করবেন না। তবে হ্যাঁ, আমি আপনাকে জানাই দিতে পারি রমজানুল মুবারকের শেষ দশকের মধ্যে বেজর রাত্রি যেগুলো আছে, ওই রাত্রির মধ্যে লাইলাতুল কদর হবে। ওই রাত্রির মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে অবতীর্ণ হবে। ওই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ নবী বলতেছে আমাকে লাইলাতুল কদর সম্পর্কে কিছু জানা দেওয়া হয়নি। বলে জাস্ট আল্লাহ তাআলা এতটুকু জানা দিছে রমজানের শেষ দশকের মধ্যে বিজয় রাত্রি, যেমন 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই দিনগুলোর মধ্যে লাইলাতুল কদর হবে নিশ্চিত। কোনো ব্যক্তি যদি এই 10টা দিন ইতিকাফ করে, তাহলে তার থেকে এরকম লাইলাতুল কদরটা ছুটবে না। সে অবশ্যই গ্যারান্টি 100-এর উপরে 101% গ্যারান্টি সেই লাইলাতুল কদর পাবে। এই জন্য আমরা এই রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর মসজিদের মধ্যে ইতিকাফ করতে রাজি আছি কিনা? কারা কারা রাজি আছেন একটু হাত উঠা এরকম দেখায় যান যে আল্লাহ আমি এরকম রাজি আছি। সবাই হাত উঠে দেখায় দেন। অনেকে চিন্তা করছে যে হুজুরে তো প্রত্যেক সপ্তাহে আমাদেরকে মসজিদের মধ্যে ওয়াদা করায়, আজকে আমার হাত উঠায় কোন বিপদে পড়ি। আরে ভাই বসেন না বসেন, নিয়ত করে হাত উঠান, সবাই হাত উঠান যে আল্লাহ আমরা ইতিকাফ করার জন্য নিয়ত করছি, আমাদেরকে কবুল করেন, আমিন। হাত নামান, কারণ এমনও তো হতে পারে আল্লাহ তাআলা এরকম মনকে ঘুরাই দিতে পারে নাকি, দিলটাকে ঘুরাই দিতে পারে। আল্লাহ সব পারে না। বাড়িতে যাওয়ার পরে চিন্তা করে ভালো লাগে না, মসজিদে চলে যাই। অথবা দেখবেন বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর সাথে এমন ঝগড়া লাগাই দিছে, আসরের আগে আপনি দেখবেন গাতি গুটিলে মসজিদের মধ্যে চলে আসছেন। কি লেগা? আল্লাহ আপনার ইতিকাফের জন্য কবুল করছে, একটা উসিলা তো দেওয়া লাগবে নাকি? চিন্তা করবেন দূর ঘরে যায় ঝামেলা, আল্লাহর ঘর মসজিদে যাইগা নাকি? এমনও তো হইতে পারে। এই জন্য বেরে ভাই, এই রমজানের শেষ দশকে আমরা ইতিকাফ করব। বলে মসজিদের মধ্যে অনেক বৃদ্ধ বাবারা আছেন, যুবক ভাইরা আছেন, অনেক যুবক ভাই আমার সাথে কথা বলেছেন, ইতিকাফে বসবেন করছেন। বলে আমরাও এরকম সময়টা বাইরে হেলাধুলা না কাইটা রমজানের ইতিকাফটা মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত, কিয়ামুল লাইল, জিকির আজকারে কাটাই। মাত্র 10টা দিনই তো। বলে এই 10টা দিন আল্লাহ রাস্তায় সময় দেই। আমার জীবনের হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমার জীবনের সকল সময়গুলো শেষ হয়ে যাচ্ছে, অথচ আমার নেক আমলের খাতা এরকম শূন্যের কোটায়। নেক আমলের মধ্যে আমার কোনো এরকম খাতা, নেক আমল সব শূন্য। বলে কালকে আমাদের দিন আমি আল্লাহ তাআলার সামনে কি জবাব দিব? এই জন্য একটি রমজান আমার কাছ থেকে চলে যাচ্ছে। আমার হায়াত যদি 60 বছর থাকে, তাহলে 60 বছর থেকে এই ধরনের একটা রমজান চলে গেছে, আর থাকে 59টা। কারো যদি 2টা রমজান চলে যায়, আর থাকে 58টা। এইভাবে হায়াত কিন্তু চলে যাচ্ছে, রমজানটাও চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইফতারিন খামসান ক্বাবলা খামসিন, বলে 5টা জিনিস আসার পূর্বে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করো। তার মধ্যে একটা আছে যে তোমার যে হায়াত, এই হায়াতটাকে তুমি মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে। এই জন্য আমরা এই দিনে, এই যে যেমন আজকে শুক্রবার সূর্য ডুবার পূর্বে অর্থাৎ মাগরিবের পূর্বে আমরা যারা এই ইতিকাফ করব মসজিদের মধ্যে চলে আসব। মসজিদের মধ্যে আসার পরে আমরা মসজিদের মধ্যে ইতিকাফ করব। 10 দিন ইতিকাফ করার নিয়ম হচ্ছে
এই যে আজকে শুক্রবার, আজকে সন্ধ্যা হওয়ার পূর্বে, ইফতারির পূর্বে আমরা মসজিদের মধ্যে চলে আসবো। একবারে শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত, অর্থাৎ রমজানের চাঁদ দেখা পর্যন্ত আমরা মসজিদের মধ্যে অবস্থান করব। রমজানের চাঁদ দেখলে আমাদের ইতিকাফ শেষ হয়ে যাবে, 10 দিন পরিপূর্ণ হয়ে যাবে, আমরা বাড়ির মধ্যে চলে যাবো ইনশাআল্লাহ।